আসসালামু আলাইকুম। আমি ফারিয়া, আমার ফারেস্ট ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনাদেরকে নিয়ে ভালো আছি। আজকে কিন্তু অন ক্যামেরাতেই সকালে নাস্তা করে নিচ্ছি। আজকে রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে একটু ভাজি করেছিলাম, আলু দিয়ে ধুন্দুল দিয়ে। তো এই ভাজিটা খেতে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর সাথে ছিল রং চা। আমি যখন রং চা করি, রং চায়ের মধ্যে একটু তুলসী পাতা দেই, লবঙ্গ দেই, তো খেতে বেশ ভালো লাগে। এছাড়া কিন্তু মশলা চাটা শরীরের জন্য অনেক বেশি ভালো। তো আমরা নাস্তা করার পরে আবার আপসি স্কুলে যাবে, তো আজকে আপসিকে টিফিনে আম কেটে দিব। আপসি আবার শক্ত আমটা খেতে পছন্দ করে। আমার কাছে তো মনে হয় বাচ্চাদেরকে কিন্তু এই সিজনালি সব ফল খাওয়ানো উচিত। বাচ্চাদেরকে টিফিনে বাইরের খাবার কিনে না দিয়ে বাসা থেকে যদি ফল কেটে দেওয়া যায় বা বাসার তৈরি খাবার দেওয়া যায়, এটা কিন্তু অনেক বেশি ভালো। আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা কিন্তু আম, তারপর হচ্ছে লিচু ভীষণ পছন্দ করে। তো আজকে আপসিকে আম টিফিন দিয়ে দিলাম। তো আপসি কিন্তু এই যে টিফিনটা খুব মজা করে খাবে। ও কিন্তু আবার নরম আমটা একদমই খেতে পছন্দ করে না। তো আমি আবার একটা স্পুন দিয়ে দিলাম, আর আলাদা করে দিয়ে দিলাম যেন ও খাওয়ার সময় আবার স্পুনটা বের করে নিতে পারে। আর সাথে একটা টিস্যু দিয়ে দিলাম যেন হাতটা মুছে নিতে পারে। আমি সবসময় চেষ্টা করি আমি যেভাবে আমার সংসারের কাজগুলো করি ঠিক সেভাবে আপনাদের সামনে তুলে ধরতে। এতে করে যদি আপনাদের বিন্দুমাত্র উপকারে আসে তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে জানতে পেরে। আমিও মনে করি আমিও কিন্তু প্রতিনিয়ত কোনো না কোনো আপুর ভিডিও দেখে কিছু না কিছু শিখি, কারণ শেখার কোনো বয়স নাই। ছোটরা বড়দের কাছ থেকে শিখতে পারে, আবার বড়রাও কিন্তু ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারে। তো আমার গত ভিডিওতে কিন্তু ফাতিহা ব্লগ আইডি থেকে ফাতিহা আপু কমেন্ট করেছিলেন, শুরুতে বলছি আপু তোমার কণ্ঠটা খুবই মিষ্টি, খুব সুন্দর করে সুইচ বোর্ড পরিষ্কার করার আইডিয়াটা দিলে, সেজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে। আমি কিন্তু সরাসরি স্প্রে করে পরিষ্কার করি, সত্যি কারো না কারো ভিডিও দেখে কিছু শেখা যায়। তোমার ভিডিও দেখে আমার মেয়ে কিন্তু হাসে যখন তুমি তোমার বাচ্চাদের ছানাপোনা বলো। আমার মেয়ের বয়স 5 বছর, ও কিন্তু আমার সাথে তোমার ভিডিও দেখে। তো ফাতিহা আপুর কমেন্ট পড়ে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। ছোট্ট মামুনির জন্য অনেক অনেক দোয়া রইল। অনেক বেশি ভালো লাগলো জেনে যে ফাতিহা আপুর সাথে কিন্তু আমার ভিডিও ছোট্ট মামুনিটা দেখে। তো আপসি স্কুলে চলে যাওয়ার পরে কিন্তু আমি আমার পুরো বাসাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি। ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করলাম, বাজার থেকে চিংড়ি মাছ আনার পরে কিন্তু এভাবে রেখে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম সব চিংড়ি মাছ পরিষ্কার করে নিব। আমার কাছে সব মাছের মধ্যে ইলিশ মাছ আর এই যে চিংড়ি মাছ কাটতে কিন্তু বেশ ভালো লাগে, তবে চিংড়ি মাছটা কাটতে কিন্তু অনেক বেশি সময় লাগে, কারণ চিংড়ি মাছের ভিতরে যে রগটা থাকে সেই রগটা কিন্তু আমি বের করে ফেলে দেই। তো একটু সময় নিয়ে চিংড়ি মাছ পরিষ্কার করি। তো এভাবে কিন্তু রগটা ফেলে দেওয়া ভালো, রগটা খাওয়া একদমই ঠিক না। এছাড়া কিন্তু সাধারণ দর্শক মোসাম্মদ লিপি আইডি থেকে লিপি আপু কমেন্ট করেছিলেন, মাশাল্লাহ মাশাল্লাহ ফারুসোনা, তুমি কতই না সুন্দরভাবে পুরো বাসাটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছো। সত্যি তুমি এখন অনেক কর্মঠ এবং স্মার্ট গৃহিণী হয়ে গেছো। তোমার সুন্দর কাজগুলো আমি একেবারে মনোমুগ্ধ হয়ে দেখছিলাম, সত্যি অনেক ভালো লেগেছে। আবার সারাদিন এত কাজ করার পরে গাছের যত্ন নিলে, কালাভুনা করে নিলে, সত্যি অসাধারণ একটা ভিডিও আজ উপস্থাপন করেছো। তোমার ফ্লাওয়ার ভাসটা আমারও ভীষণ পছন্দের। যাই হোক, তোমার জন্য অনেক দোয়া রইল, সবসময় ভালো থেকো। অনেক অনেক ধন্যবাদ লিপি আপু তোমাকে, সব সময় আমার পাশে থাকার জন্য, এরকম সুন্দর সুন্দর কমেন্ট করে সব সময় উৎসাহিত করার জন্য। তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। তুমিও সবসময় অনেক বেশি ভালো থেকো, সেই দোয়া করি। আজকে কিন্তু চিংড়ি মাছ বের করেছিলাম, পটল দিয়ে রান্না করব। তো হঠাৎ করে কিন্তু আবার সিদ্ধান্ত চেঞ্জ করলাম, পটলটাকে ফ্রিজে রেখে দিলাম আর চিংড়ি মাছ সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি হঠাৎ করে আর যে লাইফস্টাইলে রেশমি আপুর ভিডিও দেখছিলাম, তো রেশমি আপু কিন্তু ভীষণ লোভনীয় চিংড়ি পোলাও রান্না করেছে। তো চিংড়ি পোলাও দেখে কিন্তু আমারও ভীষণ ইচ্ছে করলো আমিও চিংড়ি পোলাও রান্না করব। যেহেতু চিংড়ি মাছ বের করেছি, পরিষ্কার করে নিয়েছি, বাসাতেও পোলাও চাল ছিল। তো এই যেখানে কিন্তু আমি চিংড়ি মাছটাকে হালকা একটু তেলে ভেজে নিয়েছি, বাদাম বাটা বের করেছি, ঘি দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিব। পেঁয়াজটাকে হালকা আমি একটু বাদামি করে নিয়েছি যেন কালারটা সুন্দর আসে, আর সাথে আমি সামান্য একটু বিরিয়ানি মশলা দিব যেন খেতে ভালো লাগে। তা আমি এখানে কিন্তু পেঁয়াজটা ভালো মতো কষিয়ে নিয়েছি। আজকে প্রথম আমি চিংড়ি পোলাও রান্না করব, সত্যি বলছি খেতে অনেক বেশি মজা হয়েছিল।
আফসির আব্বু দুপুরে বাসায় আসার পরে বললাম আমি আজকে একটা নতুন রেসিপি রান্না করব, একটু অপেক্ষা করো। যেহেতু আমি আগে থেকে প্রিপারেশন নিয়েছিলাম পটল রান্না করব, তো পরবর্তীতে যেহেতু ডিসিশন চেঞ্জ করেছি, আজকে কিন্তু মাত্র 1 ঘন্টা সময় হাতে নিয়ে কিন্তু আমি আজকে চিংড়ি পোলাও রান্না করেছি, সাথে সালাদ করেছি, আর ফ্রিজে কিছু ফ্রোজেন কাবাব ছিল সেটাও ভেজে নিয়েছি। তবে তাড়াহুড়ো করে সব কাজ করেছি। যখন খাবার খেয়েছি তখন কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, কারণ নতুন একটা রেসিপি ট্রাই করতে বা খেতে গেলে কিন্তু আসলে একটু ভয় কাজ করে কেমন হয়েছে, কিন্তু সত্যি বলছি চিংড়ি পোলাওটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আমি সন্ধ্যার দিকে আমার আপুকে ফোন দিয়ে বলছিলাম আমি আজকে নতুন একটা রেসিপি ট্রাই করেছি চিংড়ি পোলাও, তোমরা কিন্তু বাসায় রান্না করে খেয়ে দেখতে পারো, খেতে খুব বেশি মজার হয়। যে কোনো বিরিয়ানি বা পোলাও রান্না করার সময় চালটা ভালো মতো ভেজে নিলে কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়। তো আমি মশলার মধ্যে চালটা দিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। এখন কিছুটা গাজর কুচি দিব, গাজর কুচি দিয়ে আবার ভালো মতো ভেজে নিব। গাজর কুচি দেওয়াতে কিন্তু সুন্দর একটা কালার হয়, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। আসলে যে কোনো খাবার বলেন না কেন দেখতে সুন্দর হলে কিন্তু খাওয়ার প্রতি অনেক বেশি আগ্রহ জাগে, যার জন্য কিছুটা পরিমাণের গাজর কুচি দিয়েছি। এখন পরিমাণ মতো গরম পানি দিয়ে রান্না করে নিব ভীষণ মজার চিংড়ি পোলাও। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার চ্যানেলে নতুন, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগ ভিডিও ভালো লাগে, আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে রাখুন। আমি ভিডিও ছাড়া মাত্রই আপনি আপনার সুযোগ সুবিধা মতো কিন্তু আমার এই ব্লগ ভিডিওটি দেখে নিতে পারেন। দুপুরে রান্নাবান্না শেষ করে টুকিটাকি সংসারে আরও কিছু কাজ করেছি, গোসল করে এখন কিন্তু আমি ঈদ উপলক্ষে আমার এই ডাইনিং টেবিলটা নতুন একটা লুক দিব। আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু ঘর সাজাতে অনেক বেশি পছন্দ করি, বাইরে গেলে দেখা যায় ঘর সাজানো জিনিসপত্রের দিকে বেশি নজর যায়। এছাড়া কিন্তু কুকারিস জিনিসপত্র কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। তো আমার এই ডাইনিং টেবিলের উপরে এই রেড কালারের ম্যাটটা কিন্তু অনেক দিন ধরে ব্যবহার করছিলাম, তো ভাবলাম ঈদ উপলক্ষে নতুন একটা রানার কিনবো। আমি যখন মিরপুরে গিয়েছিলাম তো মিরপুর থেকে কিন্তু এই সবুজের মধ্যে রানারটা কিনেছিলাম। আর ঢাকাতে কিন্তু দেখা যায় কি বাসাতে বসে কিন্তু শপিং করা যায়, যেমন সবজি কেনা যায়। যেমন আপনাদের বাসার জানালা দিয়ে কিন্তু আমি দেখছিলাম যে এক ভাইয়া রানার বিক্রি করছিল, তো সেখান থেকে কিন্তু আমি সবুজ সাদা রঙের রান্নারটা কিনেছি। যেহেতু রেড কালারের একটা রান্নার বা ম্যাট অনেক দিন ধরে ব্যবহার করছিলাম, তো ভাবলাম এখন সাদা সবুজের মধ্যে এই ম্যাট আর রান্নারটা নেই, কম প্রাইজের মধ্যে পেয়েছিলাম। তো কম প্রাইজের মধ্যে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটাকে সুন্দর করে ঈদ উপলক্ষে সাজিয়ে নিলাম। তো আশা করছি আমার এই ডাইনিং টেবিলের লুকটাও আপনাদের কাছে ভালো লাগবে। ঘর সাজানোর ক্ষেত্রে সাদা রঙটা আমার বরাবরই ভীষণ পছন্দের, কিন্তু ছোট বাচ্চা থাকার কারণে সাদা রঙটা খুব একটা ব্যবহার করতে পারি না। তো ভাবলাম সব সময় ব্যবহার করার জন্য এই সবুজ রঙের রান্নাটাই ঠিক আছে। আর লাল রঙের যেহেতু একটা টেবিল ম্যাট আছে, তো আপাতত কিছুদিন সবুজ রঙেরটা ব্যবহার করি, পরবর্তীতে দেখা যাবে সাদা রঙের একটা কিনে রেখে দিব, যখন মেহমান আসবে তখন ব্যবহার করব। আর এই তো আমার ফ্লাওয়ার ভাসে এই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারটা রেখে দিলাম। তো আপাতত এটাই রাখবো, পরবর্তীতে হচ্ছে ঈদের দিন ইচ্ছা আছে আমার খুবই পছন্দের টিউলিপ ফুল দিয়ে আমার এই ডাইনিং টেবিলটা সাজিয়ে নিব। আর এই তো ঈদ উপলক্ষে কেনা নতুন জিনিস দিয়ে মানে টেবিল ম্যাট দিয়ে কিন্তু আমি আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই তো আমরা এখন সবাই মিলে একসাথে দুপুরে চিংড়ি পোলাও খেয়ে নেব। তো আলহামদুলিল্লাহ খেতে কিন্তু সত্যি অনেক মজার হয়েছিল, নতুন একটা রেসিপি, ভালো লেগেছে খেতে। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে পরবর্তীতে বাসাতে যখনই চিংড়ি মাছ থাকবে আমি চিংড়ি পোলাও রান্না করব, যেহেতু সবাই খুব পছন্দ করেছে। আপসি প্লাস আপসির আব্বু, আমি একটা বাটিতে করে আমার ছোট্ট ছানাকে দিয়েছিলাম, সেও কিন্তু হাত দিয়ে কিছুটা খেয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের দুপুরের মেনু। নিজের পছন্দের ছোট্ট নেটটা সাজাতে যে দামি দামি ফার্নিচার বা দামি দামি জিনিসপত্র লাগবে,
এটাতে আমি কখনোই বিশ্বাসী না। আমার কাছে মনে হয় কম দামি বা কম ফার্নিচার দিয়েও কিন্তু নিজের ছোট্ট নিটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায়। আমাদের বাসাতে মুরগির মাংস কম খাওয়া হয়। যেদিন ব্রয়লার মুরগি নিয়ে আসে আমি ব্রয়লার মুরগির সলিড মাংসটা তুলে রেখে দেই। যেদিন পরিমাণে বেশি হয় তো একসাথে ব্লেন্ড করে আমার বাচ্চাদের জন্য মিট বল, তারপর হচ্ছে চিকেন টিকা বানিয়ে ফ্রিজে রেখে দেই, ফ্রোজেন করে রাখি আর কি। যেদিন পোলাও বা বিরিয়ানি রান্না করা হয় তো ফ্রিজ থেকে বের করে ভেজে দেই, এতে করে কিন্তু বাচ্চারা ভীষণ পছন্দ করে। আর আমার দুটো বাচ্চাই কিন্তু চিকেন পছন্দ করে না, কিন্তু চিকেন দিয়ে যদি তাদের মিট বল বা চিকেন টিকিয়া বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খুব পছন্দ করে। তো এই যে আমি কিন্তু আমার ছানাপোনাদেরকে সাথে নিয়ে বসে পড়েছি দুপুরের খাবার খেতে। তো জানি না কে কে এখনও আমার সাথে আছেন, আমার পুরো ভিডিও জুড়ে আছেন। যারা এখন একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আবারও মনে করিয়ে দিচ্ছি আমার ভিডিওতে ছোট্ট একটা লাইক দিবেন, কারণ আপনাদের এই ছোট্ট একটা লাইক কিন্তু আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করে, একটা শেয়ারের কাজ করে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছি। আমার ছোট্ট ছানা হচ্ছে আপসির আব্বুর সাথে বাইরে গেছে, তো ভাবলাম আপসিকে নিয়ে একটু ছাদে যাই। মাঝখানে তো বেশ কয়েকদিন বৃষ্টি ছিল, ছাদে আসা হয় না, তো আপসিরা আমি হচ্ছে ছাদে আসছি। আপসি তো খুবই খুশি, আমাকে ডাকছিল, মামুনি দেখো এখান থেকে আব্বুকে দেখা যায়। বিকালে আমি আপসিকে নিয়ে ছাদে এসেছি আর আপসির আব্বু আমার ছোট্ট ছানাকে নিয়ে একটু নিচে গেছে। অনেকে কিন্তু আমার ছোট্ট ছানার নাম জানেন না, দেখা যায় কি ভিডিওতে সবসময় ছোট্ট ছানা বলি, যার জন্য নামটা হয়তো অনেকে জানেন না। আমার ছোট্ট ছানার নাম হচ্ছে আরাস আর আমার বড় ছানার নাম হচ্ছে আপসি। তো ওদেরকে ছানাপোনা বলি তো ভিডিওতে, যার জন্য হয়তো নামটা সবসময় বলা হয় না। আর এই তো বৃষ্টি পানিতে কিন্তু আমার গাছগুলো মাশাআল্লাহ এত বেশি ফুল ফুটেছে নয়নতারা। আর এখানে দেখলাম একটা ভাবির হচ্ছে বেলি ফুল গাছ, মাশাআল্লাহ পুরো বেলি ফুল গাছটাতে অনেক অনেক কলি এসেছে, অনেক সুন্দর লাগছিল দেখতে। এই গাছটা কিন্তু যখন ছাদে থাকে, ভীষণ রোদের মধ্যে যখন আমি ছাদে আসি বা মাঝে মধ্যে বিকালে ছাদে আসি গাছটাতে পানি দেই। আমি যখন ছাদে আসি দেখা যায় কি আমার গাছের সাথে সাথে ছাদে যতগুলো গাছ আছে চেষ্টা করি একটু করে পানি দেওয়ার জন্য, কারণ আমার কাছে মনে হয় একটা গাছে যখন পানি দেওয়া হয় অন্য গাছগুলো তাকিয়ে থাকে যে আমাকে একটু পানি দাও। তো দেখা যায় কি 10 মিনিটের জন্য যখন ছাদে আসি গাছে পানি দিতে আধা ঘন্টা সময় পার হয়ে যায়, তখন তো আপসির আপু ভীষণ রাগ করে যে বললা 10 মিনিটের জন্য ছাদে যাচ্ছি, এত সময় লাগলো কেন। তা আমি কিন্তু এই কাজটা করি, আমার গাছে পানি দিতে এসে কিন্তু ছাদে আরও যত ভাবদের গাছ আছে গাছে পানি দেই। আমার কাছে খুব খারাপ লাগে যে নিজের গাছে পানি দিলাম, অন্যের গাছে পানি দেওয়া হলো না। তো যাই হোক, লম্বা একটা সময় ধরে আপনাদের সাথে অনেক বকবক করলাম। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।